নবীজির মা বললেন বাবা কি বলবেন বলুন না। বলে আমি তোমাকে বিয়ে দিতে চাই আমার বন্ধু আব্দুল মুত্তালিব, মক্কার কুরাইশ বংশের হাশিমি গোত্রের প্রধান, খানায়ে কাবার তত্ত্বাবধায়ক, তিনি মুতাওয়াল্লি আমার বন্ধু আব্দুল মুত্তালিব, তিনার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিতে চাই মা, তোমার কি মতামত জানতে চাই। নবীজির মা ডাক দিয়া কয় আব্বা নামটা কি বললেন আবার বলেন না। নাম হইল আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশে জন্মগ্রহণ, হাশিমি খানদানে তার উদয় হয়েছে রে মা। মা আমিনা ডাক দিয়া বলে আব্বা আমি তাওরাত পড়েছি, তাওরাতে শুনেছি, তাওরাতে দেখেছি আখির জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, কিন্তু জিনাদের মাধ্যমে দুনিয়ায় আইব। ওই আখির জামানার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। বাবা আমার কোনো আপত্তি নাই, আপনি চাইলে তার সঙ্গে আমার বিবাহ আবদ্ধ করতে পারেন। নবীজির দাদা হযরতে খাজা আব্দুল্লাহকে খবর দিয়ে আনলেন। এবার বিয়ে হয়ে গেল, দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ। নবীজির বাবা যখন স্ত্রীকে নিয়ে মা আমিনাকে নিয়ে যখন তিনি চলতে লাগলেন মক্কাতুল মুকাররমায়, যখন মক্কায় যায় মক্কার মানুষের মধ্যে এমন একটা প্রতিযোগিতা শুরু হইছে। আব্দুল্লাহ দেশে আবার ফিরে আসছে, আব্দুল্লাহর কাছে সবাই আসছে, আব্দুল্লাহ তুমি নাকি বিয়া করছো, আমরা চাই তুমি একাধিক বিবি গ্রহণ করো, আমাদের কোনো আপত্তি নাই, তবে আমরা চাই তুমি আমাদেরকেও তোমার বিবি হিসেবে গ্রহণ করো। নবীজির বাবার দিকে তখন আরবের মানুষ এইভাবে বারংবার ঘুরতেছিল, ডাকতেছিল আব্দুল্লাহ আমাদের দিকে তাকাও। নবীজির আম্মা ঘরের ভিতর ছিলেন, হুজরা থেকে ডাক দিয়া প্রাণের স্বামীরে ঘরের ভিতরে নিয়ে কপালের মধ্যে চুম্বন লাগাইলেন। এরে কুমিল্লাবাসী শুনিয়া লও, আমাদের দুনিয়ার জমিনে আসছি মা এবং বাবা যখন মিলিত হইতো সন্তানের জন্ম হইতো, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। আদম সফিউল্লাহ থেকে আমার নবীকে আল্লাহ তাআলা একজন নয় দুজন নয় এইভাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। হযরত আদম নবীর কপালের মধ্যে আমার নবীজির নূর মুবারক দিলেন। আস্তে আস্তে হযরত ইব্রাহিম নবীর কাছে আল্লাহ দিলেন। ইব্রাহিম নবীর কাছে যখন দিলেন, ইব্রাহিম থেকে হযরত ইসমাইলের কাছে গেল, এইভাবে হযরত আব্দুল মুত্তালিবের কাছে, হযরত আব্দুল মুত্তালিব থেকে হাজ আব্দুল্লাহর কাছে গেল। হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে নূর যখন জলমল করে মা আমিনা কান্দিয়া ঘরের ভিতরে নিয়া হাজ আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমু দেয়। একটা চুমু দেওয়া মাত্র নূরগুলি সঙ্গে সঙ্গে মা আমিনার ঘেমে চলে গেছে। দূরে কন্যা আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ নবীজির পিতা আব্দুল্লাহর কপালে যখন মা আমিনা চুমু খাইলো, এমন সময়ের মধ্যে রাহমাতাল লিল আলামিনের মা ডাক দিয়া কই স্বামী আমার, এবার আপনি যান ওই নারীদের সঙ্গে কথা বলেন। বাড়ি বড় বড় নারী যখন খাজা আব্দুল্লাহ ঘরের সামনে গিয়ে দাঁড়াইলো, নারীরা তখন পাগল ছিল আব্দুল্লাহ বিয়ে করো, কিন্তু নবীজির পিতা কাউকে বিয়ে করার কথা স্বীকার করে না। যখন এবার ঘর থেকে চুম্বন দেওয়ার পরে দরজায় যায়, আরবের নারীরা মাথা উপর থেকে নিচে দিকে করিয়া ফালায়। আরবের মানুষদের চেহারা নরম দেইকা খাজা আব্দুল্লাহ জিগায়, ও মহিষী নারী কি ব্যাপার মাথা নত কইরা দিতেছো তোমরা কেন? বলে আব্দুল্লাহ তুমি কি জানো না আমরা তোমার রূপের জন্য বিয়ে বসতে আসছিলাম না। আব্দুল্লাহ তোমার কপালের মধ্যে এমন একটা নূর ঝলঝল করতো, যেই নূর দেখে আমরা পাগল, এই নূর দেখে আমরা পাগল, কিন্তু এখন দেখলাম তুমি
ঘরের ভিতরে গেলা, ঘর থেকে বাহিরে আসলা, তোমার কপালের নূর আর দেখা যায় না। তোমার চেহারা আরবের সব মানুষের মতো এখন হয়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হঠাৎ একদিন জমজমের পানি বন্ধ। আরবের মানুষেরা সবাই আব্দুল মুত্তালিবের কাছে গেল, গিয়া বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আমরা তোমার কাছে আসছি। আরবের মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে দামি বংশের, উচ্চ বংশের, তোমার শান, তোমার মান বেশি। ও আব্দুল মুত্তালিব, আরবের জমিনে আমরা মহা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের জন্য জমজমের পানি বন্ধ, আমরা আসছি, আপনি জমজমের পানি যেন ব্যবস্থা হয় আমাদের ব্যবস্থা করে দেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, আরবের লোকেরা শোনো, টেনশন করো না, আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করার চেষ্টা করব। আব্দুল মুত্তালিব তিনি প্রথম রজনীতে মাওলার দরবারে দোয়া করলেন, আমার মাওলা দোয়া কবুল করে না, এখনো জমজমের পানি চালু হইল না। খাজা আব্দুল মুত্তালিব তিনি দ্বিতীয় দিন দোয়া করলেন, সেদিনও পানির ব্যবস্থা হয় নাই। 3 নম্বর দিন আইসা খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া বলে, ও কাবার মালিক, আমি আমার সন্তানদের মধ্য থেকে 10 জনের থেকে একজনকে তোমার পথে কুরবান করে দেব, আমার একজন সন্তান কুরবান করে দিব রে মালিক, তুমি খানায়ে কাবা উসিলা করে আজকে এই জমজমের পানির ব্যবস্থা করে দাও। জোরে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আরে কুমিল্লাবাসী, মন দিয়ে শুনো, নবী রাহমাতুল লিল আলামিনের বাবা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব মান্নত করলেন, এমন সময়ের মধ্যে জমজমের পানি চালু হইয়া যায়। হযরতে আব্দুল মুত্তালিব জমজমের পানি চালু হওয়ার পরে কুরবান করে নাই। প্রথম দিন স্বপ্নে যুগে দেখলেন, আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নত পূরণ করো। আব্দুল মুত্তালিব তোমার ওয়াদা তুমি পালন করো। আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নত পূরণ করো। আব্দুল মুত্তালিব তিনি ঘুম থেকে উঠিয়া পেরেশানি হয়ে গেলেন, আমি তো মান্নত করেছিলাম আমার সন্তান একজন কুরবান করব। তিনি 3 আর 10 জন সন্তানকে ডাকলেন, ডাইকা জিজ্ঞেস করতে লাগলেন, সন্তানেরা, আমি এই কাবা শরীফের মুতাওয়াল্লি, আমি তো কাবার মালিকের সঙ্গে ওয়াদাবদ্ধ ছিলাম, আমি বলেছিলাম যদি জমজমের পানি চালু হয় তাহলে আমার 10 সন্তান থেকে একজন সন্তান কুরবান করে দেব। পৃথিবীর মানুষেরা শোনো, কি নিদন করুন ইতিহাস। নবীজির বাবা হযরত খাজা আব্দুল্লাহ তিনি ছোট, বাকি 9 সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, এক এক করে সবাই মানা করে দিল। আব্দুল মুত্তালিব বলে, সন্তানেরা শোনো, আমি যেই মান্নত করেছিলাম তোমাদের মধ্য থেকে একজনের কুরবান করব। বড় সন্তান রে জিগাই, বড় সন্তান কই আমি না, তোমার দ্বিতীয় সন্তান রে জিগাও। দ্বিতীয় সন্তান রে জিগাইলো, দ্বিতীয় সন্তান কই আমি না, তোমার 3 নাম্বার সন্তান রে জিগাও। 3 নাম্বার সন্তান বলে চতুর্থ ছেলেরে বলেন, চতুর্থ ছেলে বললেন পঞ্চম ছেলেরে বলেন, এইভাবে নবম জন বললেন, আমার দ্বারা সম্ভব না, তোমার সন্তান আব্দুল্লাহরে কুরবান করে দাও। আমার নবীজির বাবা কেমন দয়ার ছিলেন, কেমন মায়ার ছিলেন, ডাক দিয়া কই, বাবা আমার, ও আব্বা, আমি আপনারে বলবো, আপনি ভাইদের কাছে বলার আর দরকার নাই, আমি আব্দুল্লাহরে কুরবান করে দেন, আমি আপনার ওয়াদা রক্ষা করতে রাজি। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে পৃথিবীর মানুষ শুনিয়ালো, নবীজির বাবা হযরতে খাজা আব্দুল্লাহকে যখন কুরবান করবে খানায়ে কাবার সামনে নেওয়া হয়, এমন সময়ের মধ্যে
হযরতে মারিয়াম নামক একজন নারী তিনি আয়েশা দাঁড়ায়া গেলেন। একজন নয়, দুজন নয়, একটা riwayate 80 জন নারী তিনি পাঠায়া দিলেন, আর একটা riwayate 500 নারী পাঠাইলেন। সবাই খানায় কাবার ঘেরাও করলেন আর ডাক দিলেন, ও আব্দুল মুত্তালিব, তোমার 9 জন সন্তানের মধ্য থেকে যাকে ইচ্ছা হয় কুরবান করে দাও, কিন্তু তোমার সন্তান আব্দুল্লাহরে কুরবান করা যাবে না। তখন জিজ্ঞেস করলে করা হলো কেন? হযরত আব্দুল মুত্তালিব উত্তর দেয়, তোমাদের কি সমস্যা আমার সন্তান কুরবান দিলে? আব্দুল মুত্তালিবের প্রশ্নের জবাবে আরবের নারীরা বললেন, তাহলে শুনে নেন, আপনার আব্দুল্লাহ রে আরবের জমিনে মারিয়াম নামক মেয়েটা পছন্দ করে, এই মারিয়াম চায় আপনার আব্দুল্লাহরে বিয়া করব, আপনার আব্দুল্লাহর সঙ্গে তার জীবন সঙ্গী বানাইব, আব্দুল্লাহ যখন বড় হইব তার সাথে তার বিবাহে আবদ্ধ করার জন্য চেষ্টা করব। এই জন্য সে চাই না আপনি তার স্বপ্নার সন্তান আব্দুল্লাহরে কুরবান দেন। তবে যদি দেওয়া লাগে, এই দেশের আরবের যত বড় বড় উলামায়ে কেরাম আছে, যত পণ্ডিতগণ আছেন, সবাইরে ডাকেন, সবার পরামর্শ নিয়ে কথা বলেন। সবাইকে ডাকা হয়। সবাই যখন শুনলো, সবাইরে ডাকার পর জিজ্ঞেস করা হয় কি করা যায়। এবার লটারি দিল, 99 বার লটারি দিল। 99 বার লটারির মধ্যে খাজা আব্দুল্লাহ আমার নবীজির না বাবার নাম উঠে গেল। আরবের মানুষের মনে চেহারা নরম, আরবের মানুষদের মুখখানা মলিন হয়ে গেছে। নবীজির বাবা আব্দুল্লাহ বুঝে কুরবান হয়ে যায়, কিন্তু হযরত আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিল আরেকটা বার দেখি। 100 নাম্বার বার যখন দিল লটারি, শেষ বারের মধ্যে 100 বারের মাথায় গিয়ে উঠলো হযরতে খাজা আব্দুল্লাহর নামের পরিবর্তে 10টা উটের নাম উঠলো। আমার আল্লাহ নূর নবীজির পিতারে দুনিয়ার জমিনে বাঁচায়া দিলেন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে কুমিল্লাবাসী শোনো, নবীজির বাবাকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করলেন। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন, আরবের মানুষ তিনার পাগল। শুধু একজন মরিয়ম নয়, আরবের অলিতে গলিতে তিনি যখন হাঁটে সবাই তার জন্য দেওয়ানা। মানুষ জিজ্ঞেস করে, আব্দুল্লাহ এত সুন্দর চেহারা তোমার চেহারায় যেন কি নরে জল করে, এত সুন্দর চেহারা আরবের জমিনে আর কেউ না। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ কে যখন এইভাবে তারা বারংবার হুঁশিয়ারি করে, আব্দুল্লাহ বিয়ে করো আমাদেরকে, খাজা আব্দুল্লাহ রাজি হয় না। এমন সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার সন্তানরা আরবের মানুষেরা বড় ডিস্টার্ব করে। আব্দুল মুত্তালিব চলিয়া গেলেন আরব থেকে, মক্কা নগরী থেকে মদিনাতুল মুনাওয়ারায় সফরে। গিয়ে দেখা হলো বন্ধুর লগে ওয়াহাব যুহরি, বাল্যকালের বন্ধু। এ ওয়াহাব যুহরি ছোটবেলা থেকে একসঙ্গে তাদের সম্পর্ক, বড় মজার বন্ধু, বড় আপন দোস্ত। দোস্তের লগে দেখা হইল, গিয়া পরামর্শ করে, বন্ধু আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, আরবের মানুষ তারে নিয়ে বড় ঝামেলা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহকে নিয়ে মানুষ নানান ভাবে আমার কাছে বিয়ার প্রস্তাব দেয়, কিন্তু আমার তো মন মতো হয় না, কারণ আমি আব্দুল্লাহর জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাই না। ওয়াহাব যুহরি ডাক দিয়া কই, দোস্ত ও বন্ধু আমার, তাইলে আপনার একটা কথা বলতাম। দোস্ত আমার, তুমি যদি অনুমতি দাও, আমার একটা মেয়ে আছে, তুমি দেখতে পারো। আমার মেয়ে দেখতে বড় রূপবতী, সুন্দরী, গুণবতী। আমার মেয়ের আরবের মানুষ কেউ দেখে না। আমার মেয়ে বড় সুন্দর চলাফেরা করে, আমার মেয়ের আখলাক বড় ভালো, আমার মেয়ের চলাফেরা বড় সুন্দর, সুন্দর আচরণ আমার মেয়ের। আমার মেয়ে তাওরাত বসে বসে বাসায় চর্চা করে, আমার মেয়ে তাওরাত কিতাব সদা সর্বদা গবেষণা করে। নবীজির দাদা
হযরতে আব্দুল মুত্তালিব বলে, বন্ধু আমার ও জুহরি, তাইলে একটা কাজ করো, তোমার কন্যাটারে আমার দেখাও, আমার সন্তানের জন্য তোমার মেয়েটারে আমি চাই আমার আব্দুল্লাহর জন্য, বিয়ের জন্য। ওগাব জহুরি কয়, দোস্ত আমার একটু অনুমতি দাও, আমি আমার কন্যার সঙ্গে একটু সময় কথা বলতে চাই। সুবহানাল্লাহ। এই আমার দেশের মানুষগুলো এখন সন্তান বাবা মার অনুমতি নেয় না, বাবাও সন্তানরে জিগাই না, বিয়ের পরামর্শ করে নাই। কিন্তু ওহাব জহুরি বলে, দোস্ত আমার একটু সময় দাও, আমি আমার মেয়েটার সঙ্গে একটু পরামর্শ করতে চাই। নবীজির নানাজি মেয়েকে ডাক দিলেন, আম্মা ও আম্মা, আপনার সঙ্গে একটু পরামর্শ চাই, কথা বলতে চাই। নবীজির মা বললেন, বাবা কি বলবেন বলুন না। বলে, আমি তোমাকে বিয়ে দিতে চাই আমার বন্ধু আব্দুল মুত্তালিব, মক্কার কুরাইশ বংশের হাশিমি গোত্রের প্রধান, খানায়ে কাবার তত্ত্বাবধায়ক, তিনি মুতাওয়াল্লি আমার বন্ধু আব্দুল মুত্তালিব। তিনার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, মা তোমার কি মতামত জানতে চাই। নবীজির মা ডাক দিয়া কয়, আব্বা নামটা কি বললেন আবার বলেন না। নাম হইল আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশে জন্মগ্রহণ, হাশিমি খানদানে তার উদয় হয়েছে রে মা। মা আমিনা ডাক দিয়া বলে, আব্বা আমি তাওরাত পড়েছি, তাওরাতে শুনেছি, তাওরাতে দেখেছি, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, কিন্তু জিনাদের মাধ্যমে দুনিয়ায় আইব। ওই আখিরি জামানার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। বাবা আমার কোনো আপত্তি নাই, আপনি চাইলে তার সঙ্গে আমার বিবাহ আবদ্ধ করতে পারে। নবীজির দাদা হযরতে খাজা আব্দুল্লাহকে খবর দিয়ে আনলেন। এবার বিয়ে হয়ে গেল, দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ। নবীজির বাবা যখন স্ত্রীকে নিয়ে মা আমিনাকে নিয়ে যখন তিনি চলতে লাগলেন মক্কাতুল মুকাররমায়, যখন মক্কায় যায়, মক্কার মানুষের মধ্যে এমন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আব্দুল্লাহ দেশে আবার ফিরে আসছে, আব্দুল্লাহর কাছে সবাই আসছে, আব্দুল্লাহ তুমি নাকি বিয়া করছো, আমরা চাই তুমি একাধিক বিবি গ্রহণ করো, আমাদের কোনো আপত্তি নাই, তবে আমরা চাই তুমি আমাদেরকেও তোমার বিবি হিসেবে গ্রহণ করো। নবীজির বাবার দিকে যখন আরবের মানুষ এইভাবে বারংবার ঘুরতেছিল, ডাকতেছিল, আব্দুল্লাহ আমাদের দিকে তাকাও। নবীজির আম্মা ঘরের ভিতর ছিলেন, হুজরা থেকে ডাক দিয়া প্রাণের স্বামীর ঘরের ভিতরে নিয়ে কপালের মধ্যে চুম্বন লাগাইলেন। রে কুমিল্লাবাসী শুনিয়া লও, আমাদের দুনিয়ার জমিনে আসছি মা এবং বাবা যখন মিলিত হইতো সন্তানের জন্ম হইতো, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। আদম সফিউল্লাহ থেকে আমার নবীকে আল্লাহ তাআলা একজন নয় দুজন নয় এইভাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। হযরত আদম নবীর কপালের মধ্যে আমার নবীজির নূর মুবারক দিলেন। আস্তে আস্তে হযরত ইব্রাহিম নবীর কাছে আল্লাহ দিলেন। ইব্রাহিম নবীর কাছে যখন দিলেন, ইব্রাহিম থেকে হযরত ইসমাইলের কাছে গেল। এইভাবে হযরত আব্দুল মুত্তালিবের কাছে, হযরত আব্দুল মুত্তালিব থেকে হাজা আব্দুল্লাহর কাছে গেল। হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে নূর যখন জলমল করে মা আমিনা টান দিয়া ঘরের ভিতরে নিয়া হাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমু দেয়। একটা চুমু দেওয়া মাত্র নূরগুলি সঙ্গে সঙ্গে মা আমিনার ঘেমে চলে গেছে। দূরে কন্যা আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ নবীজির পিতা আব্দুল্লাহর কপালে যখন মা আমিনা চুমু খাইলো, এমন সময়ের মধ্যে রাহমাতাল লিল আলামিনের মা ডাক দিয়া কই, স্বামী আমার
এবার আপনি যান ওই নারীদের সঙ্গে কথা বলেন। বাড়ি বড় বড় নারী যখন খাজা আব্দুল্লাহ ঘরের সামনে গিয়ে দাঁড়াইল, নারীরা তখন পাগল ছিল, আব্দুল্লাহ বিয়ে করো, কিন্তু নবীজির পিতা কাউকে বিয়ে করার কথা স্বীকার করে না। যখন এবার ঘর থেকে চুম্বন দেওয়ার পরে দরজায় যায়, আরবের নারীরা মাথা উপর থেকে নিচে দিকে করিয়া ফালায়। আরবের মানুষদের চেহারা নরম দেইকা খাজা আব্দুল্লাহ জিগায়, ও মহিষী নারীরা কি ব্যাপার, মাথা নত কইরা দিতেছো তোমরা কেন? বলে, আব্দুল্লাহ তুমি কি জানো না, আমরা তোমার রূপের জন্য বিয়ে বসতে আসছিলাম না। আব্দুল্লাহ তোমার কপালের মধ্যে এমন একটা নূর ঝলঝল করতো, যেই নূর দেখে আমরা পাগল, এই নূর দেখে আমরা পাগল। কিন্তু এখন দেখলাম তুমি ঘরের ভিতরে গেলা, ঘর থেকে বাহিরে আসলা, তোমার কপালের নূর আর দেখা যায় না। তোমার চেহারা আরবের সব মানুষের মতো এখন হয়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?